সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জুন মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে তার আগে আপনাদের জানাবো, এ মাসে কিন্তু আমরা জামাই ষষ্ঠী এবং মহরমের মতো দুটি গুরুত্বপূর্ণ উৎসব পরিলক্ষিত করতে চলেছি। আর হ্যাঁ, সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এখনও শনির ঢাইয়া চলছে। আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানের মালিক মঙ্গল স্বক্ষেত্রে গোচর করছে। লাভভাবের মালিক বুধ, তিনিও কিন্তু স্বক্ষেত্রে গোচর করছেন। আর বুধ কিন্তু এ মাসেই আবার বক্রিয় হবে। সূর্য আপনাদের রাশিধিপতি মিথুন সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হয়ে লাভভাবে বুধাদিত্য যোগ তৈরি করবে। এছাড়া কেদার কুবের যোগ, সরস্বতী যোগও কিন্তু আমরা, লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা কিন্তু করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে আপনারা এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক সৌরজগতের রাজা সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। কেতু এখানে নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করছে। পার্টনারশিপের হাউসে রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। শনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে আপনাদের অষ্টমভাবে গোচর করছে, যেখানে 12 লেখা। শনির ঢাইয়াও আপনাদের চলছে। মঙ্গল শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানেই আছেন। তারপর তিনি কিন্তু আবার 21 তারিখে কৃতিকা নক্ষত্রে গোচর করাকালীন আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে। সূর্য কিন্তু থাকছে রোহিণী নক্ষত্রে আপনাদের কর্মস্থানে। তারপর 15 তারিখে সূর্য কিন্তু মঙ্গলের নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন বুধের সাথে আপনাদের লাভভাবে সংযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে। আর লাভেশ বুধ স্বগৃহে থাকতে চলেছে 22 তারিখ পর্যন্ত। আর বুধ কিন্তু প্রথমে আদ্রায় থাকলেও পরে পুনর্বসুর প্রভাব পড়বে। গুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখে 12 বছর পর উচ্চস্থ হয়ে পুনর্বসু নক্ষত্রে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে গোচর করবে। 18 তারিখে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে। আর শুক্রও কিন্তু 8 তারিখে রাশি পরিবর্তন করে যাবে পুষ্যা নক্ষত্রে থাকাকালীন আপনাদের 12th হাউস মোক্ষের ভাবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন, আপনাদের মধ্যে বিশেষ করে যারা যারা আগের মাসে পছন্দসই রেজাল্ট প্রাপ্তি করেননি, যেমনটি আশা করেছিলেন তেমন ফল যারা প্রাপ্তি করতে পারেননি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মে মাসের তুলনায় জুন মাসটি কিন্তু আপনাদের জন্য বেটার থাকতে চলেছে। কারণ মে মাসে কিন্তু মঙ্গল কেতুর নক্ষত্রে গোচর করছিল, অশ্বিনী নক্ষত্রে। বর্তমানে মঙ্গল কিন্তু ধীরে ধীরে শুক্রের নক্ষত্র থেকে সূর্যের নক্ষত্রের দিকে এগিয়ে যাচ্ছে। ভাগ্যপতি মঙ্গলের ভাগ্যস্থানে গোচর করার কারণে এ সময় কিন্তু অবশ্যই ভাগ্যের সমর্থন আপনারা প্রাপ্তি করতে চলেছেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত নিশ্চিতভাবে হতে পারেন। হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তিও কিন্তু আপনাদের নিশ্চিতভাবে কেটে যাবে। এ সময় আপনারা তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু প্রাপ্তি করতে পারেন। আর পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, এগুলিও পরিলক্ষিত করতে পারেন। তবে হ্যাঁ, আপনাদের মঙ্গল কিন্তু সুখভাবের সুখেশ। আর সুখভাবের মালিক কিন্তু সুখভাবকে অষ্টম দৃষ্টি দিয়ে 21 তারিখ পর্যন্ত দেখবে। আর 21 তারিখের পর পূর্ণ দৃষ্টি দেবে। তাহলে এ মাসটিতে কিন্তু আপনাদের নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার যোগ কিন্তু প্রবল। এছাড়াও যারা বিশেষ করে কৃষিকার্য বা এগ্রিকালচার সেক্টরে আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো। কৃষিকার্য ওরিয়েন্টেড কোনো জমি জায়গার লেনদেনের জন্য সময় খুবই ভালো। আর এখানে আমরা দেখব, চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনার মায়ের সাথে আপনার সুসম্পর্ককে বজায় রাখার।
এবং আপনাদেরকে কোনো ক্রমেই নিজের ভাই বা বোনেদের সাথে বা প্রেমের জীবনে কোনো প্রকার তর্ক বিতর্ক অশান্তি করা থেকে বিরত থাকতে হবে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। আর এখানে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। কতদিন পর্যন্ত? 15 তারিখ পর্যন্ত। তারপর পরিস্থিতি আপনাদের জন্য কিছুটা হলেও বেটার পরিগণিত হবে। বুধ আপনাদের লাভেশ লাভভাবের মালিক স্বগৃহে গোচর করছে, আর সেখানেই কিন্তু বুধ থাকবে ঠিক 22 তারিখ পর্যন্ত। তাহলে 22শে জুন পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের আয় ইনকাম বৃদ্ধির যোগ, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও আপনাদের কিন্তু বাস্তবে রূপদান করতে পারে। এছাড়াও কিন্তু আপনার ক্ষেত্রে কনফিডেন্স লেভেলের সময় আপনারা গেন করতে চলেছেন। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। আর এখানে আমরা দেখব বিশেষ করে গুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখে উচ্চস্থ হয়ে মোক্ষেরভাবে গোচর করবেন অতিচারী অবস্থানে। বৃহস্পতি এখন 5th গিয়ারে কিন্তু চলছেন। যেহেতু তিনি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে 18 তারিখের পর গোচর করে যাবেন, তাহলে তার গিয়ার চেঞ্জ কিন্তু হবে, অর্থাৎ বৃহস্পতির গতি কিছুটা হলেও কমে যাবে। তবে হ্যাঁ, এখনও তিনি অতিচারী, এবং এটি মাথায় রাখতে হবে, বৃহস্পতির এই অতিচারী অবস্থানে উচ্চস্থ হওয়া এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর ফলস্বরূপ আপনাদের বাজেট খরচকে আমরা নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছি। সিংহ রাশির জাতক জাতিকাদের মানি ম্যানেজমেন্ট, আপনার পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি, জমি বাড়ি গাড়ি, মায়ের ব্যাপারটা, আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা, আপনার মামার বাড়ি, আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য, রোগ ঋণ শত্রু, শ্বশুর বাড়ি, লং ডিস্টেন্স জার্নি, এ সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলি কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে। একই সাথে আমরা এও পরিলক্ষিত করব, যারা যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, তাদের স্বপ্ন কিন্তু এ সময় সাকার হতে পারে। অনেকে বিদেশে সেটেল হওয়ার সুযোগও কিন্তু প্রাপ্তি করতে পারেন। এর সাথে সাথে বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু থাকছে। তবে হার্ডওয়ার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। মাথায় রাখবেন, শনির 3য় দৃষ্টি কিন্তু আপনাদের কর্মস্থানে থাকবে, যার ফলস্বরূপ আপনাদেরকে অবশ্যই কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। লটারি, সাট্টা, জুয়া, নেশা, ভাঙ, কোনো প্রকার ইলিগাল ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। চোখের, ত্বকের বা দাঁতের কোনো সমস্যা যদি দেখা দেয়, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। আর পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি। পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন। আর এই সময় কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স অবশ্যই কিন্তু একটু হলেও হ্রাস পেতে পারে। সুতরাং আর্থিক লেনদেন করার সময় মানি ম্যানেজমেন্টের ব্যাপারে খুব সাবধান কিন্তু থাকতে হবে। গুরু উচ্চস্থ হলেও 12th হাউসে হচ্ছে শনির নক্ষত্রে পুষ্য নক্ষত্রে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। একই সাথে আপনাদের ক্ষেত্রে বলবো যে এখানে কিন্তু অবশ্যই রাহুর কারণে দাম্পত্য জীবনে অহেতুক কলহ করা থেকে বিরত থাকুন। কারোর সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। পার্টনারশিপেও ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকুন। আর আপনাদের ভাই বা বোন, তাদের তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন যদি মেজাজকে আপনারা কন্ট্রোলে রাখতে পারেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, ব্লগিং বা যারা ব্রডকাস্টিংয়ের কাজ করেন, বা যারা কোনো প্রকার ইন্টারনেট রিলেটেড অফ থিংসের মধ্য দিয়ে কেরিয়ার করার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হবে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ্য আপনাদের থাকবে, তবে সেই অর্থ কিন্তু হাতের নাগাল দিয়ে বেরিয়েও যেতে পারে। সচেতন থাকুন, চোখ কান খোলা রেখে চলুন। আপনার বিরুদ্ধে কেউ না কেউ কিন্তু কোনো না কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু করছে, নজর আপনাদেরকে রাখতে হবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক কিন্তু অবশ্যই আগের তুলনায় একটু হলেও বেটার হবে। অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা বা যারা অফবিট জগতে পড়াশোনা করছেন, তাদের জন্যও সময় সুযোগ বেটারই থাকবে। এখানে কিন্তু অবশ্যই আপনাদের প্রেমের জীবনে কিন্তু অবশ্যই আপনারা লাভান্বিত হতে চলেছেন। যারা প্রেম করেন, তাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতিও কিন্তু প্রাপ্তি করতেই পারে। একটি জিনিস আপনাদের ক্ষেত্রে আরও বলবো, যারা ট্রেডিং করেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে, তাদের জন্য 29 তারিখের পর থেকে, জুন মাসের 29 তারিখের পর থেকে জুলাই মাসের 23 তারিখ, জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 23 তারিখ, এই 45টি দিন
মার্কেট এক্সট্রিম সিচুয়েশনে চলে যেতে পারে, অর্থাৎ মার্কেট প্রচণ্ড বুল রান করতে পারে বা প্রচণ্ড বিয়ারিশ রান করতে পারে। যে কোনো একদিকে মার্কেট এক্সট্রিম হয়ে যেতে পারে। আর মার্কেটে কিন্তু ভলাটাইলিটিও মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাবে। সে আপনি ফিউচার করুন, অপশন করুন, ইন্টারডে করুন, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, যাই করুন না কেন, প্রিকশন নিয়ে তো চলতেই হবে। যাদের ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 4, 7 এবং 8, 4 মানে রাহু, আর 4 মানে যে কোনো মাস যে কোনো বছরে 4, 13, 22 বা 4, 13, 22 বা 31 তারিখে জন্মালে আপনারও ড্রাইভার নাম্বার 4। তারপর 7 মানে কেতু, যে কোনো মাস যে কোনো বছরের 7, 16, 25 তারিখে জন্মালে আপনার ড্রাইভার নাম্বার 7 মানে কেতু। 8 মানে শনি, যে কোনো মাস যে কোনো বছরের 8, 17, 26 তারিখে জন্ম আপনাদের, তাহলে অবশ্যই ড্রাইভার নাম্বার 8। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি আপনার ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8 হয়ে থাকে। তো প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে আপনারা এই মন্ত্রটি 108 বার জপ করুন। একই সাথে আপনারা কিন্তু অবশ্যই সূর্যদেবের পাশাপাশি সৌরজগৎকে আপনাদের ফেভারে আনতে পারবেন। যদি না পারেন অন্তত পক্ষে 7 বার করে তো জপ করুন, অথবা আপনার বাড়ির পূর্ব দিকের দেওয়ালে কোনো সূর্য যন্ত্র অথবা 7 হর্সেস অফ সান, সূর্যদেবের 7টি ঘোড়ার একটি ছবি কিন্তু আপনারা অবশ্যই ইনস্টল করতে পারেন। শনির ঢাইয়া চলছে, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন, সময়ের কাজ সময় করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন, আর কোনো প্রকার অনৈতিক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকুন। তাহলে এই শনির ঢাইয়া চলাকালীনও কিন্তু আপনারা বেটার ইম্প্যাক্ট প্রাপ্তি করবেন। শনিবার সাদা পরবেন না, রবিবার চেষ্টা করবেন যতটা সম্ভব ব্ল্যাক এবং ব্লুকে অ্যাভয়েড করা যায়। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এখানে বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, ভৃগুনন্দী এগুলিকে কম্বাইন করিয়ে সম্পূর্ণ বিনামূল্যে এর প্রতিকার কিন্তু প্রদান করা হবে। আপনার জীবনের চাহিদা প্রাপ্তির ক্ষেত্রে আমরা কাজ করি। আর এর জন্য কোনো দামি দামি তাবিজ, কবচ, মাদুলি, পাথর, হোমযজ্ঞের কোনো প্রয়োজন কিন্তু নেই। সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, আর প্ল্যানেটসদের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, সুইচ ওয়ার্ড, কিছু লুপ্তগুপ্ত বিদ্যার মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।